এটা আজ থেকে 10 বছর আগে সারা বছরে 1 থেকে 1.5 লক্ষের মতো গ্র্যাজুয়েট হতো। এখন কিন্তু সেটা প্রায় 3 থেকে 4 লক্ষের মতো হয়েছে। মানে আমার কিন্তু টোটাল ইকোনমিতে গ্র্যাজুয়েটদের সাপ্লাই অনেক বেড়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে এখনো যেটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি নাম্বারটা ধরিনি, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে 2000 এর মতো করা যাচ্ছে। এই যে যত আমি বললাম বছরে 3 থেকে 4 লক্ষ গ্র্যাজুয়েট, এর ম্যাক্সিমাম হয়তো 20% অ্যাবজর্ব করতে পারে। ওকে? হয়তো 30-40 হাজারের মতো অ্যাবজর্ব করে। আরেকটা সেক্টর আছে যারা যেখানে জব তৈরি হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব। এটা বিসিএস বলি বা অন্যান্য সরকারি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারের বেশ কিছু অঙ্গ প্রতিষ্ঠান হয়তো সরাসরি হায়ার করে। ওরাও আসলে সব মিলায় বছরে 10 থেকে 15 হাজারের বেশি নিউ গ্র্যাজুয়েট হায়ার করে। তো দেখা যাচ্ছে যে আমাদের যেই 3 থেকে 4 লক্ষের মতো লোক বার হচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম 20% আসলে অ্যাবজর্ব হচ্ছে ইনফর্মাল সেক্টর। মানে 80% of our graduates এক্সাক্ট তাদের কিন্তু এমপ্লয়মেন্ট, ফর্মাল এমপ্লয়মেন্ট নাই। হ্যাঁ, এবং এদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যেমন একটা ছেলে বা মেয়ে যদি আগে গ্র্যাজুয়েট যখন হতো না তখন কিন্তু সে যে কোনো জায়গায় ঢুকে পড়তে পারে। সে একটা গার্মেন্টস কোম্পানিতে হয়তো একটা মানে নরমাল যে কোনো জবে ঢুকছে বা কোনো একটা সেলসম্যান হিসাবে ঢুকে পড়ছে। বাট যখনই একজন গ্র্যাজুয়েট হচ্ছে সে কিন্তু আবার একটু তার এক্সপেকটেশনও বেড়ে যাচ্ছে যে সে সব জব মানে করতে পারবে না। তো সেই জায়গায় আমরা দেখছি যে আসলে একটা অপরচুনিটি হয়েছে এবং আমি এটাকে খুব পজিটিভলি দেখি যে আমাদের যেই পয়েন্টটা আপনি আসলেন যে ফ্রিল্যান্সিং এর একটা বড় অপরচুনিটি তৈরি হয়েছে এবং আমরা দেখছি যে আমাদের মানে এই এক বিশাল সংখ্যক যারা ছাত্রছাত্রী পাস করছে তাদের একটা অংশ ফর্মাল জব যাদের হচ্ছে না তারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের একটা ক্যারিয়ার তৈরি করছে। কারণ আসলে কেউই চায় না তার বাবা বা মার উপরে, ফ্যামিলির উপরে বেশি দিন ডিপেন্ড করতে। সে যেখানে থাকুক না। তো সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা অনেক যেহেতু এখন একটা গ্লোবাল ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে আছি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর বিদেশ থেকে জব বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে হোক বা অনেকে ডাইরেক্ট ক্লায়েন্টের মাধ্যমে হোক, ছোট বড় বিভিন্ন টাইপের, এটা গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অনেক ধরনের কাজ কিন্তু আসছে। এখন ইন্টারেস্টিংলি এই কাজে সবাই যে আসলে কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরাই করছে নট নেসেসারি। একটা বড় অংশ আমরা দেখছি তারা হয়তো কম্পিউটার সায়েন্সে পড়েনি, কিন্তু সে হয়তো কথার কথা অন্য একটা বিবিএ সাবজেক্টে পড়েছে বা অন্য একটা ন্যাশনাল ইউনিভার্সিটির অন্য কোনো সাবজেক্টে পড়েছে।